প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার ৭৪তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত থেকে ১০৭ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই যারা কোরআন মাজিদ পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন শুদ্ধ হয় না, তারা আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস। হামজা জবর আ, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম। আলাম, তা জবর তা, তা মিলবে আইনের সাথে, তা আইন জবর তা। আলাম তা, লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে, লাম মিম জবর লাম। তাহলে কি হলো? আলাম তা আলাম। পড়েন আলাম তা আলাম। আরেকবার পড়েন আলাম তা আলাম আন্নাল্লাহা। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, অজগুণ না। নুন জবর না, নুন মিলবে লামের সাথে, নুন লাম জবর নাল। আন্নাল, জবর এবং পেশের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয়। পড়েন আন্নাল, লাম জবর লা, এক আলিফ। আন্নাল্লাহ, হা জবর হা, আন্নাল্লাহা। লাম জবর লা, হা পেশ হু, এক আলিফ। আন্নাল্লাহা লাহু মুলকুস। মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে, মিম লাম পেশ মুল। কাপ পেশ কু, কাপ মিলবে সিনের সাথে, কাফ সিন পেশ কুস। তাহলে কি মুল কুস। বলেন আন্নাল্লাহা লাহু মুলকুস। আর একবার পড়েন, এখন শুরু থেকে একবার পড়েন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সিন জবর সা, মিম জবর মা, এক আলিফ। ওয়াও জবর ওয়া, এক আলিফ। সামাওয়া, তা জের তি, সামাওয়াতি। মুলকুস সামাওয়াতি। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম জবর ওয়াল। হামজা জবর আ, হামজা মিলবে র সাথে, হামজা র জবর আর। আমরা যদি এখানে দম ফেলি তাহলে হামজা মিলবে দতের সাথে, দতের জের এখন বাত হয়ে গিয়েছে, দতে একটা সাকিন বসা নিতে হবে। তাহলে কি হবে? ওয়াল আরদ। পড়েন ওয়াল আরদ। লাইনের শুরু থেকে একবার পড়ি। বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, এক আলিফ। ওয়া মা, লাম জবর লা, কাফ পেশ কু। ওয়া মা লাকু, এখানে কাফ মিলবে এই মিমের সাথে, এই মিমটা এখন বাত হয়ে গিয়েছে, কাপ মিম পেশ কুম, গুণনা করতে হবে অজীব গুণনা। ওয়া মা লাকুম
মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিং, এক ফরগুন্না। ওয়ামা লাকুম মিং, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, এক আলিফ। ওয়ামা লাকুম মিং দু, নুন জের নি, নুন মিলবে এই লামের সাথে, নুন লাম জের নীল, লাম জবর লা, এক আলিফ। নীলা, এখানে পাতলা করে বলতে হবে, জেরের পরে যদি আল্লাহ শব্দ আসে মুখ পাতলা করে বারিক করে বলতে হয়। পড়েন নীলা, হাজিরহি, নীলাহি। পড়েন পুরো শব্দটা পড়ি। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি, দু এখানে এক আলিফ টান, দালাও পেশ দু, এক আলিফ। পড়েন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যু, মিম জের মি, মিম মিলবে ওয়ার সাথে, এখন নুন বাদ, মিমাও জের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম জের লি, মিউ এখানে গুণনা করতে হবে, মিউ ওয়ালি। ইয়া ওয়াও জের ইউ, এখানে একটা জের বললি হয়, ইয়া মিলবে ওয়ার সাথে, ইয়া ওয়াও জের ইউ, মিউ ওয়ালি ইউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়ালি ইউ ওয়া, ওয়ালা নাসির। ওয়ালা নাসির, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, এক আলিফ। ওয়ালা, নুন জবর না, সদ জের সি, সদ ইয়াজের সি, এক আলিফ। কিন্তু আমরা দম ফেললে সদ মিলবে রর সাথে, রর জের এখন বাত হয়ে গিয়েছে, র একটা সাকিন বসায় নিতে হবে, তাহলে কি হবে, এখানে লম্বা টান দিতে হবে, তিন আলিফ। ওয়ালা নাসির। পড়েন মিউ ওয়ালিয়্যু ওয়ালা নাসির। শুরু থেকে একবার রিডিং পড়ি। পড়েন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ সবাইকে কুরআন সহিহ শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।